হ্যালো। আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি ডিসকাস করব জেনপার নিয়ে। জেনপার রেজাল্ট বেরিয়ে গেছে, এবার সবার কোয়ারি আমি আমার র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাবো, আমার কীরকম কলেজ নেওয়া উচিত, আমার কোথায় কোথায় কলেজ দেওয়া উচিত, রুকো যারা সবার করো সব বল রিউ मैं। সো কংগ্রেচুলেশনস সবাইকে, যারা যারা পরীক্ষায় বসেছিল ভালো র্যাঙ্ক করেছো, আর যারা যারা ভালো র্যাঙ্ক করোনি, মানে মোটামুটি যাদের 3000-এর উপর র্যাঙ্ক আছে জিএমআর ইন জেনারেল, তাদেরকে জন্য একটু একটু চাপ আছে। কারণ কি মাঝে কিন্তু অনেক এসসি এসটি ওবিসি ওবিসিবি অনেক আছে। সো হাল ছেড়ো না, তোমরা কিন্তু কাউন্সিলিংয়ে বসবে। আর যারা ভালো র্যাঙ্ক করেছো ইন জেনারেলও মোটামুটি 3000-এর মধ্যে আছো, তারা তো অবশ্যই বসবে। তো যারা যারা জেনপাসের নিয়মগুলো জানো না তাদেরকে বলে দিই, আগের বারে কিন্তু অনলি ফার্স্ট সেকেন্ড আর মপ আপ রাউন্ড হয়েছিল, স্পট কাউন্সিলিং হয়নি। 2022-তে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে মপ আপ রাউন্ড আর স্পট কাউন্সিলিংও হয়েছিল। কিন্তু আগের বছর কি নিয়ম বের করেছে, যারা যারা সেকেন্ড কাউন্সিলিং অবধি কলেজ পেয়ে গেছে তাদের কিন্তু মপ আপে বসতে গেলে সেকেন্ড কাউন্সিলিং কলেজটা ছেড়ে দিতে হবে। এরপর তুমি যদি মপ আপে না পাও ইয়ার লস। এটা কিন্তু 2022-তে হয়নি, বাট 2023-তে হয়েছে। তো আমাদেরও সেম, মানে তোমরা বুঝতে পারছো যে যারা যারা আরও আপগ্রেড কলেজ ডিজার্ভ করতো তারা কিন্তু আপগ্রেড করতে পারেনি মপ আপ রাউন্ডে। এবার যারা যারা কলেজ পায়নি, ধরো 4000 র্যাঙ্ক 5000 র্যাঙ্ক, তারা কিন্তু মপ আপ বসতে পেরেছে, ইনফ্যাক্ট কলেজও পেয়ে গেছে। আর এমনি তো নয় যে সব কলেজে সিট ফাঁকা থাকে না, অনেক কলেজে সিট ফাঁকা থাকে। আরজি কর, এনআরএস, অনেক এই কলেজগুলোতেও কিন্তু সিট ফাঁকা থাকে, তারা কিন্তু এরকম কলেজও পেয়ে গেছে। তো ওটাই, যদি তোমরা সেকেন্ড কাউন্সিলিং অবধিও কলেজ না পাও, মা বাবা কিন্তু বসবে, অবশ্যই বসবে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা কিন্তু নিজের বাড়ির কাছের কলেজগুলো ফার্স্ট চয়েস দিও। আমি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। বিএসসি নার্সিং আমার একটা কোর্স না, তুমি গভর্নমেন্ট হলিডে ছাড়া কোনোদিন বাড়ি যেতেই পারবে না ঠিকঠাক করে। আর যদি বেশি দূরে থাকো তাহলে তো পাড়িয়ে যেতে পারবে না, হয়তো 2-3 মাসে 4 মাসে একবার একবার লম্বা ছুটির জন্য। লম্বা ছুটি পেলে তুমি বাড়ি যেতে পারবে, খারাপ লাগবে, খারাপ লাগবে, বাড়ি থেকে এত দূরে থেকে না খারাপ লাগবে। হয়তো এরকম অনেক মেয়ে আছো যারা যারা ভাবছো যে আমি কলেজটা অনেক দূরে নেবো, তাদের বাড়ি বেশি আসতে না হয়, ঠিক আছে, ঘরে মা বাবা খিটখিট খিটখিট করছে, সো এটা কিন্তু ভেবো না। আর এখন সবারই মোটামুটি ইচ্ছে কলকাতায় আসার, কলকাতার কলেজ যেহেতু ওরা অনেক পুরনো। তো হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু দেবে ফার্স্ট চয়েস, কিন্তু হ্যাঁ ঘরের সামনে রেখে পড়ে দিও, যাতে অ্যাটলিস্ট তোমরা যেন স্যাটারডে সানডে ঘর যেতে পারো। বিএসসি নার্সিংয়ে তোমাকে ফুল 100% অ্যাটেন্ডেন্স রাখতে হবে ইন ক্লিনিক্যাল ফিল্ড। আর এমনিতে তোমরা যদি কামাই করো তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু ক্লিনিক্যাল ফিল্ডে তোমরা যদি বেশি কামাই করো তোমাদের কিন্তু মেকআপ দিতে হবে, সেটা কিন্তু মাথায় ভেবে। এবার আসি র্যাঙ্কে। যাদের যাদের মোটামুটি 2000-2500-এর মধ্যে র্যাঙ্ক এসছে ইন জেনারেল, তাদের মধ্যে ওবিসি এসটি এসসি অনেকজনই আছো, কাউন্সিলিংয়ে বসবে, গভর্নমেন্ট হবে, গভর্নমেন্ট হবে। এবার চয়েস ইজ ইয়োর্স, তো তোমরা কীরকম কলেজ দেবে না দেবে। অবশ্যই তোমরা কিন্তু সার্চ করে দিও ব্যাপারটাকে যে কোন কলেজটা বেশি পুরনো, কোন কলেজটা নতুন। পুরোনো কলেজগুলোতে যাওয়া আই গেস বেটার, আই গেস না এটা বেটারই, কারণ নতুন কলেজে সত্যি বলতে এখন না সব কলেজের বিল্ডিং নেই। যেমন আরজি কলেজের বিল্ডিং আছে, এনআরএসের বিল্ডিং আছে, বাট যেটা নতুন নতুন কলেজ খুলছে, নতুন জায়গায় কলেজ খুলছে, সেখানে কিন্তু বিল্ডিং নেই। সো সেটা তোমরা দেখবে, আর যেখানে কমিউনিকেশন ভালো সে জায়গাটাও দেখে পড়ে। আর কাউন্সিলিংয়ের ডেট এখন অ্যানাউন্স করেনি, অ্যানাউন্স করলে তোমরা অবশ্যই জানতে পারবে সেটা। কাউন্সিলিংয়ে বসবে, ফার্স্ট না হলে সেকেন্ড, সেকেন্ড না হলে মপ আপ, অবশ্যই লাস্ট অবধি যাবে, কারণ কখন কোথাও কার লাভ খুলে যায় কেউ জানে না, হয়তো নিজের পছন্দের কলেজটাই পেয়ে যেতে পারে। ওকে, আর যদি আপডেট করানোর দরকার পড়ে তো অবশ্যই আপডেট করাবে। আর যেটা আমি আগেও বললাম যে নিজের ঘরের কাছাকাছি কলেজ দেখার চেষ্টা করবে, যাতে অ্যাটলিস্ট স্যাটারডে সানডে ঘরে আসতে পারো। ওকে, তো আজকের জন্য এটুকুই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও নিজের বোন দিদি বন্ধুর সাথে, যারা যারা জেনপাস দিয়েছে এইবার। আর কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি রিপ্লাই দেবো। ওকে, টাটা।